বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মিরিন্ডাটা তৈরি করে একবার খেয়ে দেখুন, মনে হবে না আপনার দোকান থেকে মিরিন্ডা কিনে নিয়ে নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো হোমমেড মিরিন্ডা। আর বন্ধুরা কি বলবো, এই মিরিন্ডা দেখার পরে আপনাদের মনেই হবে না যে দোকান থেকে আর মিরিন্ডা কিনে খাই। এতটাই সহজ, আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেব হোমমেড মিরিন্ডা। আর ভীষণই টেস্টি। চলুন তৈরি করে নিই মিরিন্ডা। তো দেখুন, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে নিয়ে নেব চিনি। এখানে কিন্তু আমি 4 থেকে 5 চামচ চিনি নিয়েছি, খুব বেশি চিনি নেইনি, মানে যতটা আমার প্রয়োজন সেই হিসাবে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। তো বন্ধুরা, বাজার থেকে সাধারণত আমরা মিরিন্ডা কিনে খাই, তাতে কিন্তু বিভিন্ন টাইপের ফুড কালার এবং প্রিজারভেটিভ দিয়ে থাকে, তার জন্য কিন্তু শরীরে বিভিন্ন টাইপের ক্ষতি হতে পারে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি বেকিং সোডা, তো একদম সামান্য। এরপর দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন্ডি। তো এই গ্লুকন্ডিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটা আমি এখানে 2 চামচ দিয়ে দেব। তো বন্ধুরা, এইখানে আপনারা যদি অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন্ডি বাড়িতে না থাকে, তাহলে ট্যাং কিংবা অরেঞ্জ রসনা ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি মিরিন্ডা প্রিমিক্স। আর খুবই সহজে দেখলেন তো বাড়িতে তৈরি হয়ে গেছে মিরিন্ডা প্রিমিক্স। আর এটাকে আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন, যখন খুশি তখন কিন্তু মিরিন্ডা ঘরেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদের আর দোকানে যেতে হবে না। তো এটাকে আমি এখন আলাদা একটা পাত্রে তুলে নেব। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারবেন, এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা দীর্ঘদিন থাকবে আর দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বেশি করে তৈরি করে রেখে দিলে পুরো গরমে কিন্তু আপনারা খেতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। এরপর দেখুন, আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি। তো আমি এখন মিরিন্ডাটা তৈরি করে দেখাবো আপনাদের, যে কতটা সুন্দরভাবে মিরিন্ডা তৈরি হয়েছে। আর এই মিরিন্ডা খাওয়ার পরে কিন্তু আপনাদের মনে হবে না যে বাজার থেকে মিরিন্ডা কিনে নিয়ে এসে খাই। তো দেখুন, এখন আমি গ্লাসের ভিতর দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল। তো ঠান্ডা ঠান্ডা এই মিরিন্ডা খেতে কিন্তু ভীষণই মজার বন্ধুরা। তো এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো দেখুন, এখন আমি এর ভিতরে দিয়ে দেব মিরিন্ডা প্রিমিক্স। আর এটা কিন্তু ঘরে থাকা, আমাদের সাধারণত ঘরেই থাকে, যেসব উপকরণ আমি এখানে ব্যবহার করেছি আমাদের ঘরে কিন্তু সাধারণত থাকে। তো এটা দিয়েই কিন্তু সহজে আমরা তৈরি করে নিতে পারি মিরিন্ডা। তো দেখুন, এই যে কতটা সুন্দরভাবে কালারটা এসেছে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট দোকানের মতন মিরিন্ডা। তো দেখলেন তো কতটা সুন্দরভাবে মিরিন্ডা তৈরি করে নিয়েছি। আর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু বরফের টুকরো, তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা মিরিন্ডাটা খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একদম সামান্য 1 চুটকি মতন সোডা, বেকিং সোডা। সোডাটা কিন্তু একদম সামান্য দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। তো একদম সামান্য দিয়ে দিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তো খুব সহজভাবে বাড়িতেই কিন্তু তৈরি করে নিয়েছি মিরিন্ডা বন্ধুরা। বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে দেখুন, তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এখন আমি একটুখানি এটা খেয়ে দেখাবো যে আসলে টেস্টটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি এটা একটু চেক করে দেখি কেমন হয়েছে। সত্যি কি বলবো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম মনে হচ্ছে না যে বাড়িতে তৈরি করেছি, খুবই সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।